একবার যা তুলসী আমার নাগর কেমন আছে, আমার কোরআন মধুর কেমন আছে জানিস সখী? আমার মনটার কারণে সেই প্রভাতকালী সকালবেলায় আমার বধূকে দর্শন করেছি, আর আমি বধূকে দর্শন করিনি। তুলসী তোর চরণে আমার এই মিনতি, একবার গিয়ে দেখে আয় ওই আমার বধূ বুঝি ভালো তুলসী। একবার দেখে আয়। তবে শোন, কৃষ্ণ তো চতুর, তার সঙ্গে চাতুরি না করলে আমাদের, আমি তো নারী জাতি, আমাদের তো মান সম্মান নষ্ট হবে। তাই শোন, সময় বুঝিয়া শোন, সময় শোন তুলসী, একটি কাজ করিস। কি কাজ জানিস? তুই যখন তখন মধুর সঙ্গে যে কথা বলবি না। কেন? তোর মান সম্মান নষ্ট হবে, আমাদের মান সম্মান নষ্ট হবে। যদি মধু জেনে যায় যে আমি তোকে পাঠিয়েছি, তবে আমার কোনো মান সময় বুঝিয়া সরস হইয়া, 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 আমিও ওনারি, অর্থাৎ তুইও গোবিন্দের, আমিও গোবিন্দের। তুইও নারী, আমিও নারী। এখানে দুটি কথা বলেছে মনে, তুইও নারী, তুইও নারী, ও নারী গোবিন্দের, আমি কার, আমিও গোবিন্দের। কিন্তু আমাদের বুঝতে সময় লাগছে। আমাদের শ্রী গুরুর শ্রীপাদ পদ আশ্রয় করে আমাদেরকে বুঝে নিতে হবে কার। যদি আমাকে চিনতে পারি আমি, তাহলে সবাইকে চিনা হয়ে যাবে, জগৎকে চিনা হয়ে যাবে। তাই তো শ্রী গুরুদেবের পার্বত্য আশ্রয় করে আমাকে চিনে নিতে হবে আমি কার। তাই তো বলছি, তোর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে।
তুলসী খবরদার আগে কথা বলবি না। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে। পুরো তাম্বুল লয়া ফুল হারে, পুরো তাম্বুল লয়া ফুল হারে, পুরো তাম্বুল লয়া ফুল হারে, পুরো তাম্বুল লয়া ফুল হারে। লীলা সরসী ফুলে, লীলা সরসী ফুলে, লীলা সরসী ফুলে, লীলা সরসী ফুলে। সরসী ফুলে শিরালো, সরসী ফুলে শিরালো, সরসী ফুলে শিরালো, সরসী ফুলে শিরালো। হায় প্রাণ গোবিন্দ আছে সরসী ফুলে শিরালো, হায় প্রাণ গোবিন্দ আছে সরসী ফুলে শিরালো। এবার তুলসী কি করলেন? রাধিকার কথা অনুসারে কর্পূর, তাম্বুল, পান, ফুলমালা এসব নিয়ে এবার চললেন কোথায়? যেখানে আমার প্রাণ গোবিন্দ রয়েছে। সব জায়গাতে খোঁজাখুঁজি করে যখন পেলেন না, তখন শুধু ভাবলেন একটা জায়গায় তো বাকি আছে, সেটা কোথায়? রাধা কুণ্ডী। সেখানে বসে বসে আমার গোবিন্দ কি করিল? গোবিন্দ যখন ভগবান যখন ভক্তের আশায় পড়ে থাকে, ভক্ত তো সেরকম ভগবানের আশায় পড়ে থাকে। আমরা ভক্তরা যেমন গোবিন্দকে ডাকি, হে গোবিন্দ দেখা দাও, সেই রকম ভক্ত ভগবানও আমাদের জন্য প্রার্থনা করে, হে ভক্তরা তোমরা একবার প্রার্থনা নয় গেলে বেশি বেশি আমাকে স্মরণ করো, আমি তোমাদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। সেই রকম রাধা কুণ্ড তীরে আমার গোবিন্দ বসে আছে। এবার দেখিয়া তুলসী মনে তুলসী, তুলসী মনে তুলসী, তুলসী মনে হরসি, তুলসী মনে হরসি। এবার তুলসী আবার কি বলেছে? তুলসী কে কি বলেছে? ও তুলসী যত বসালো কাছে, যত বসালো কাছে, যত বসালো কাছে, যত বসালো কাছে। করিয়া সকলি, করিয়া সকলি, আকলি করিয়া সকলি, আকলি করিয়া সকলি। আয়ের গমন পুছে, আয়ের গমন পুছে। ভগি আমার কেমন আছে, কেমন আছে, ভগি আমার কেমন আছে, ভগি আমার কেমন আছে। বলো বলো তুলসী রায়, ভগি আমার কেমন আছে। বলো বলো তুলসী রায়, ভগি আমার কেমন আছে। ও তুলসী, তুমি তো আমার জন্য কর্পূর তাম্বুল নিয়ে এসেছো, তাকেও নিয়ে এসেছো, কিন্তু রাধা তো বলতে নিষেধ করে দিয়েছে যে তুলসী খবরদার আগে কথা করবি না। এবার বারবার করে যখন বলছে তুলসী তুমি তো আমার কারণে এসেছো, আমাকে তো দেখতে এসেছো, বলো না গো আমার আয়ধনী কেমন আছে। মা গো, কৃষ্ণ বড় চতুর, কৃষ্ণকে যে ভগে কৃষ্ণ চেয়ে সে বড় চতুর। এবার তুলসী কি করছেন? রাধিকার কথা অনুসারে আর কথা বলছেন না, বলছে এবার বলছে হে গোবিন্দ তুমি কি ভাবছো তোমার কারণে আমি এসেছি? তোমার কারণে আমি আসিনি। এরপর যে ফুল তুলতে যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তোমার কাছে এসেছি। এবার গোবিন্দ দেখছে রে বাপরে, তুলসী তো আমার চেয়ে বেশি রাগি, তাহলে তুলসীকে চটালে হবে না।